হ্যালো ভিউয়ার্স, নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ ব্লগে আজকে বানাবো আমার দিদার থেকে শেখা রসুন পোস্ত। এটা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। চলো, একদম তোমাদের বেশি সময় নষ্ট করব না। এই রান্নাটা হতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে। চলো বানিয়ে নিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রসুন পোস্ত বানাতে অবশ্যই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে রসুন দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমই থাকবে, আগে একটু ভাজা হতে দেবো, আবার যেন পুড়েও না যায়। আমি মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, বেশ খানিকটা পোস্ত, কয়েকটা নারকেল একসাথে পেস্ট করব। বেশ রসুনটা ভাজা হয়েছে, এই সময় আমি একটু কালা জিরে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ছোট ছোট টুকরো করে কাটে ঝিঙে আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো, তাহলে সবজি নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তোমরা এই রান্নাটা কেমনভাবে করো আমাকে জানাবে। আমি আমার দিদার থেকে এই রান্নাটা শিখেছি। সেটা ধরো অনেক বছর আগে গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা বেটে নিয়ে চলে এসেছি। আমার দিদা যেহেতু বাঁকুড়ায় থাকতো, সেই জন্য পোস্ত নানা রকম আইটেম করতো, আর যখন আমরা যেতাম তখন বানিয়ে বানিয়ে খাওয়াতো। তোমরা মনে করো না যে রসুন পোস্ত মানে একটা রসুনের গন্ধ বেরোবে, একবার বানিয়ে খেয়ে এর স্বাদ না গরম ভাতের সাথে মুখে লেগে থাকবে। আর একটু ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব। বেশ সবজি কটা নরম হয়ে গেছে, এই সময় ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। পেঁয়াজটার যেন কাঁচা ভাব থাকে, খুব যেন ভাজা হয়ে গলে না যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। এই সময় মিক্সির পেস্টটা আমি দিয়ে দেবো। আমি এই রান্নাটায় হলুদের ব্যবহার করলাম না, যেহেতু দিদাও দিত না, সেই জন্য আমিও হলুদের ব্যবহার করলাম। দিয়ে দিলাম। এইবার সব একসাথে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিনিট 2 এরকম রাখলেই একদম রসুন পোস্ত রেডি হয়ে যাবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়েছিলাম, দেখি হ্যাঁ দেখো সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা হয়েই গেছে। আমি এবার মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।